আমার 10টা বিয়ে হয়েছে, এখন যে বাইরে প্রথম স্বামী আমি মাইনা নিলাম। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক আকারে ভাইরাল। জল্লাদ শাহজাহান, সাথী আর হলো উজ্জ্বল। উজ্জ্বল হলো সাথীর সাবেক স্বামী। আপনারা সাধারণত আমরা দেখি যে সাবেক স্বামী স্ত্রীর মুখোমুখি খুব কমই হয়। হঠাৎ করে যখন সাথী আলোচনায় জল্লাদ শাহজাহানকে নিয়ে, তখন উজ্জ্বল ক্যামেরার সামনে এসে তারও স্টেটমেন্ট দিচ্ছেন। আসলে সাথীর সাথে উজ্জ্বলের কী ঘটেছে সেই বিষয়টি আজকে পরিষ্কার করে দিব। আচ্ছা সাথী, উজ্জ্বল আপনার সম্পর্কে কি হয় একটু যদি ক্যামেরার দিকে তাকান, একটু কাছে আগে এক আসেন। সময় ছিল যে কাবিননামায় ওইদিকে তাকান আপনি। হ্যাঁ, কাবিননামায় যেটা হয় আর কি ওইটাই ছিল এক সময়, এখন তো নাই। আপনি ওই একটু ক্যামেরার দিকে তাকান। হ্যাঁ বলেন, কি হয়েছে আপনার উজ্জ্বল, কি হয় আপনার সম্পর্কে? আগে ছিল, এখন তো কিছু হয় না। আগে কি এখন ছিল? তো আমি সাইডা দিচ্ছি, আগে তো স্বামী ছিল, স্বামী বিয়ে ছিল। করছিলাম, এখন তো কিছু হয় না। কতদিন আগে আপনি তাকে ডিভোর্স দিয়েছেন? 1 বছরের বেশি হয়েছে। আচ্ছা, 1 বছরের বেশি। আপনি জল্লাদ শাহজাহানকে বিয়ে করেছিলেন কত থেকে? কতদিন হবে, এখন মনে হয় 4-5 মাস হবে। আচ্ছা আমি ওইখান থেকে চলে আসছি না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হঠাৎ করে তাহলে এই যে উজ্জ্বল আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেন কথা বলছে, আপনার কি মনে হয়? এটাই তো, উনি আসবো কেন? ওনার কাছ থেকে তো আমি টাকা পয়সা খাই নাই। হ্যাঁ, আমি ওনার যখন জল্লাদ শাহজাহান বলছিল আমি নাকি এটা আমাদের ব্যবসা, আমরা নাকি ছেলেদের কাছ থেকে টাকা পয়সা আইনি এরকম খাইয়া ফালায় তুই আসি, সেই জন্য আমি বলছিলাম যে আমি 10টা বিয়ে করছি। হ্যাঁ, ওই 10টা ছেলে বলুক তার কাছ থেকে আমি কী কী নিয়ে এসেছি, যদি ওনারা বলে তাহলে আমি ওই সাজা আমার মাথাতে দিতে পারবো। হ্যাঁ, তো উনি আসছে ভালো কথা, উনি আমার বিচার চায় কীভাবে? উনি তো আমার মায়ের দৌড় করতে, এই জন্য আমি চলে আসছি। উনি তো নিজের মুখে স্বীকার গেছে না, উনি মায়ের দৌড় করতে দেখে আমি চলে আসছি ওই জায়গা থেকে। কিন্তু উনি বলতেছে যে আমার বিচার চাই, ওই জল্লাদের ভিডিও দেখে আমার বিচার চাই, কিন্তু আমার ভিডিওগুলো যে আসতেছে মানে ওগুলো কেউ দেখতেছে না যে আমি তো সব জায়গায় একই কথা বলতেছি। আচ্ছা, উজ্জ্বল কি আপনার প্রথম স্বামী না দ্বিতীয় স্বামী? মানে কি বলবো, প্রথম স্বামী বললাম। প্রথম আমি তো স্বামী বললাম না, 10 নাম্বার, আমার 10টা বিয়ে হয়েছে। একটু ওইদিকে তাকায় বলেন। শুনবে আমার কথা? মিথ্যা কথা বলিস না। তো আপনি সত্য কথাটা বলেন না ভাই, মিথ্যা আপনি কথা সত্য বলিস কথাটা না। বলেন। আমি মিথ্যা আপনি সত্য বলছি। কথাটা বলেন, সত্য কথাটা শুনি আমরা। তো জাতীয় জাদক সে তো একটা সামনাসামনি বলছে, আপনি আপনার বলতে কথা- চাই প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও। আমি জিনিস সেবানি করি, আমার মা এটা উৎসাহ দেয়, এটা প্রমাণ দেখাও। আপনি কিভাবে তাহলে জানেন? হ্যাঁ, আচ্ছা, একটু কথা বলেন দুজনের ভিতরে তাহলে আপনি যে কিভাবে সমস্যা, জানেন যে আমরা আমার দুজনে মা আমারে আজকের পরে আপনাদের দুজনের ভিতরে যে সমস্যাটা আছে এটা সমাধান হয়ে যাক, যেন আপনারা একটু আলোচনা করেন, যেন যে আপনি জিজ্ঞাসা কি করেন। আলোচনা করব? না না, এরপরে যদি আপনাকে নিয়ে সে কথা বলে, না, আমার কথা কোনটা? ওনার তো আমি ছাইরা দিচ্ছি। 1 বছরের বেশি হয়েছে, তাহলে উনি আবার কেন আসবো? আর এইসব কথা কি লিগা বলবো? আমার শাস্তি চাই। আমার ভিডিও মানে দেখতাছে না, সব খালি জল্লাদের ভিডিওগুলো কিভাবে দেখে? আমার ভিডিওগুলো দেখে না, আমি যে বলতাছি, আমার কাছে যে রেকর্ড আছে, আমি যে ছাড়তাছি, ও আমার ফালতু বোন কই আমার কাছে বিদেশ নিব, আমার যে স্বামী আছে এটাও জানতো, আমি সারাসারি হয়ে গেছে। ওই জল্লাদ শাহজাহান সব কিছু জানি না, আমার দুর্বলতার নেই, আমার বিয়া করে আমার ফাঁসেছে, আমাদের তো সই নিচ্ছে, আমার কাছে রেকর্ড আছে, আপনারা সবাই শুনবেন একটু কথা আচ্ছা বলা। আচ্ছা, এখন আপনি কি আপনার সাবেক স্বামীকে আপনার পাশে চাচ্ছেন বা কোনো? না না, আমি পাওয়া নিতে। আচ্ছা আচ্ছা, এই যে সেই অভিযোগগুলো দিচ্ছে এটা কি সত্য? এটা আমি বলতে পারি না, লোক জানে। মানে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো দিচ্ছে, হ্যাঁ, তাইলে ও কেন আসবে ভিডিওর সামনে বারবার আইসা বলবো আমার শাস্তি চাই, আমার বিচার চাই, আমি ওর সাথে নাকি প্রতারণা করছি? আমি তো ওনার সাথে কোনো প্রতারণা করি না। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা আমি শুনবো। আচ্ছা, আপনার অভিযোগগুলো উনি আপনাকে বাধ্য করেছে, এই জন্য আপনি চলে উনি আসছেন। যদি আবার এই ইসের সামনে আসে তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব। আচ্ছা ঠিক আছে, আমরা আমি ছাইরা আচ্ছা দিচ্ছি, উজ্জ্বল ওনার ভাই, যে আসার কোনো প্রশ্নই উঠে না। উজ্জ্বল ভাই, যেহেতু উনি দুটা অভিযোগ দিচ্ছে, একটা অভিযোগ হলো যে আপনি তাকে মারধর করতেন, এই জন্য তিনি চলে আসছে, আর আপনার অভিযোগগুলো কি ওনার বিষয়ে একটু যদি বলেন। যাক, আমার আর কোনো অভিযোগ নেই, আমি ক্যামেরার সামনে আর আমু না। ওদের মা মাইয়ার কাহিনী ওরাই বুঝবে। না না, আপনার আমি আর আপনি না না, আসতে যেহেতু চাই না। এখন আসছেন, এখন আপনার অভিযোগটা যদি একটু আমাদেরকে একটু বলেন। না, আমরা শেষ করবো এই যে এখন আমার আর আসলে- অভিযোগ নেই, আমি আর ক্যামেরার সামনে আমু না। তাহলে আপনি ক্যামেরার সামনে আসলেন কেন? ওই যে আমার নিয়ে নেওয়া হয়েছে, কে নিয়ে আসে? ওই টিকটকাররা সাংবাদিকের কথা কয়া, আপনাকে যদি কেউ নিয়ে আসে, জোর করে নিয়ে আসছে তারা? জোর করে কি সাংবাদিকের কথা কয়া আমার নিয়ে এসেছে। আচ্ছা ওরা আসার পরে আমি যা যা ওই আসছিলাম তারা দেখাইছি। আচ্ছা, আপনি তখন বলছিলেন সে আপনার সাথে প্রতারণা করেছে, আসলে এই বিষয়টা যদি একটু বলেন, আসলে কি হয়েছিল একটু বলেন। আজকে যদি আপনি না আসলে, পারিবারিক ঝগড়া হয়েছে, ঝগড়ার কারণে ও আমার ফালাইতে চলে আসছে। মায়ের করছে এগুলো বলে না, হ্যাঁ হ্যাঁ গায়ে হাত নেশা দিয়েছি। পানি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কথা বলেন না, আমি একটু শুনি। হ্যাঁ, তারপরে কি 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 অভিযোগ আছে তার বিরুদ্ধে? না, আমারও ভিতরে অভিযোগ নেই। তাহলে কি আপনি কি এই যে সোশ্যাল মিডিয়াতে এসে ওর বিরুদ্ধে কথা বলতেছেন, তাহলে এগুলো কি এতদিন মিথ্যা বলছেন? আপনি বলেন, আর না হলে অভিযোগ থাকলে সেটাও বলেন।
অন্য অভিযোগ আর কি করবো, আমি আর মিডিয়ার সামনে আইতে চাই না, তাই আমার বাদ দেন। আর মিডিয়ার সামনে আসবেন না, আমি আর আসবো না। মানে অনেকে ওরা দাবি করছে বা অনেকে বলছে যে জল্লাদ শাহজাহানের কাছ থেকে আপনি টাকা খেয়েছেন, আসলে এটা কতটুকু সত্য? এটা ওই জানে, ও আল্লাহ জানে, এটা আমি বলতে পারবো না। মানে আপনি এখন কোনো কিছু কথাই বলতে চাচ্ছেন না, আমি কোনো কথা তাহলে এই সাথের বিষয়ে কি আপনি মিডিয়াতে এরপরে ইন্টারভিউ? না, আর কোনো সময় আমি ইন্টারভিউ দেবো না। ওর মা মাইয়ার ভেজাল ওরা পিটাই নিবি, আমি ওদের বাধায় দাঁড়াবো, ওরা বুঝে। আচ্ছা আচ্ছা, সাথে আপনার কাছে কি মনে হয়? আপনারা একটি অভিযোগ দিয়েছেন, যদি একটু এখানে দাঁড়াই ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেন। হ্যাঁ, আসলে সে তো বললো যে আপনার বিরুদ্ধে সে আর কোনো অভিযোগ দিবে না, তো সেই ক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? দিবে না, ভালো কথা। আমি তো ওনার কাছ থেকে টাকা পয়সা আনি নাই, খাই নাই, আমি ওনার সাথে প্রতারণা করি নাই। ওনারা মারতো, ওনার মার কাছে আমি বিচার দিতাম, ওনার কাছে কোনো বিচার পাইতাম না। ওনারা 2 ভাই ঘরের ভিতরে নেশাবানি করতো, হ্যাঁ, এগুলো আমি বাধা দিলে আমি খারাপ, আমার মারতো। ওনার মার কাছে বলে কি যে আমার পোলারা সারা রাত গাড়ি চালা, জাগনা থাকে, এগুলো না খাইতো, জাগনা থাকতে পারে না, বুঝোস না, এতদিন করছে। এখন যদি আমি বলি না কি না,